বিশ্বকাপ ফুটবলটা এখন বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম। বাইং আর সেলিং এর এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দর কষাকষির বিশাল বাজারে সমালোচনায় বিদ্ধ ফিফা বস সেই আর্গুমেন্টটা আবার 2026 বিশ্বকাপের টিকিট নিয়ে। কথায় সোনার হরিণ টিকিট হলেও এবার তা সত্যিকারের সোনার হরিণই বটে। ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল মানেই যে আবেগ, কিন্তু 2026 বিশ্বকাপে সেই আবেগ কি কেবল পকেটের উপর নির্ভর করবে? মুদ্রার ওপিঠে এখন অন্য একটা গল্প। যে বল ঘাসে গড়ায় সেই বল এখন যেন সোনার হরিণ। চোরে না শোনে ধর্মের কাহিনী, কিন্তু ফুটবল ভক্তরা বলছেন ফিফা এখন আর সমর্থকদের কথা শুনছে না। শুরু হয়েছে এক নতুন আমলনামা, যার নাম মার্কেট রিয়েলিটি। টিকিটের দাম নিয়ে সমর্থকদের সংগঠন এফএসইর অভিযোগ, ফিফা নাকি টিকিট নিয়ে দর্শকদের সাথে রীতিমতো বিশ্বাসঘাতকতা করছে। কাতারে যে ফাইনালের টিকিটের দাম ছিল $1,600, এবার তা ছুঁয়েছে $11,000 গণ্ডি। সমালোচনার তীর যখন ধেয়ে আসছে চারপাশ থেকে, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যেন একাই দাঁড়িয়ে। কোটি কোটি টাকা খরচ করে একটা টিকিট কিনতে হবে, তা নিয়ে আবার গলাবাজি করে যাচ্ছেন ফিফা বস। ফাইনালের টিকিটের দাম $20 লাখ। শুনতে অবাস্তব মনে হলেও রেসাল মার্কেটে এটাই এখন ট্রেন্ড। তবে ইনফান্তিনো যেন এক কৌশলী জাদুকর। রসিকতা করে তিনি বলেছেন, যদি কেউ $20 লাখ টিকিট কেনে তবে তাকে নিজ হাতে হটডগ আর কোক পরিবেশন করবেন তিনি। তার ভাষ্য মতে, কেউ যদি রেসাল মার্কেট থেকে $20 লাখ টিকিট কেনে, তার মানে এই নয় যে টিকিটের আসল দাম এত, আর এর মানে এই নয় যে কেউ এই দামেই টিকিট কিনবে। কিন্তু প্রশ্ন হলো, কোক আর হটডগ কি মধ্যবিত্তের হাহাকার মেটাতে পারবে, নাকি এটা নিছকই এক এলিট এন্টারটেইনমেন্ট? সভাপতির যুক্তি অকাট্য। তার মতে, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উন্নত বিনোদন বাজার। সেখানে কলেজ ফুটবল দেখতেও যদি $300 ব্যয় করতে হয়, তবে বিশ্বকাপে কেন নয়? বাজারের চাহিদাই নাকি টিকিটের মূল্য ঠিক করে দিচ্ছে। কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। ফিফা বলছে 25% টিকিট $300 নিচে রেখে তারা নাকি সমর্থকদের উপর সদয় হয়েছেন। শেষ পর্যন্ত ফুটবল কি শুধুই মাঠের লড়াই থাকবে, নাকি পরিণত হবে ধনকুবেরদের এক ড্রয়িং রুম ড্রামায়? উত্তরটা তোলা থাকলো 2026 এর ফাইনাল ম্যাচটার জন্য। তাজিন খন্দকার, 71।